আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে কলিজা ভুনা করে দেখাবো। এভাবে কলিজা ভুনা করলে কলিজাগুলো দেখতেও কালো হয় না, খেতেও কিন্তু খুবই মজা হয়। চাইলে এভাবে একবার করে দেখতে পারেন। এজন্য আমি প্রথমে কলিজা গুর্দা ও ফ্যাপসাগুলোকে ফুটে ওঠার পর আরও 3-4 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি উপর থেকে কলিজা গুর্দার পর্দাগুলোকে এভাবে করে ছিঁড়ে নেব। তিল্লির পর্দাটাকেও এভাবে করে ছিলে নেব। সিদ্ধ করার পর এগুলো নিজে নিজে উঠে আসবে। তারপর আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে তেলের সাথে এবার একটু ভেজে নেব। সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। দুইটি তেজপাতা, 4 টুকরা দারচিনি ও 5টি এলাচ দিয়েছি। এবার মশলাগুলোকেও পেঁয়াজ ও তেলের সাথে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আমার এখানে 1 কেজি পরিমাণ কলিজা আছে, এজন্য আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন। আধা চা চামচ গরম মশলার গুঁড়া। সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে কলিজাগুলোকে দিয়ে দেব, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কলিজাগুলোকে মশলার সাথে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ফুটানো পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এবং খেতেও খুবই ভালো লাগে। 5-6টি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি। এখন আরও কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। কলিজা ভুনাটা এখন পরিবেশনের জন্য তৈরি। এইভাবে কলিজা ভুনা করলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। চাইলে আপনারাও এভাবে একবার করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন। প্রতিদিন এই রকম রেসিপি পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।